মানিকগঞ্জের শিবালয়ে বীর মুক্তিযোদ্ধাদের দেয়া প্রধানমন্ত্রীর উপহার বীর নিবাস ঘর নির্মাণ করা হচ্ছে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে, এমন অভিযোগ ভুক্তভোগীদের। তবে প্রশাসন বলছে তদন্ত সাপেক্ষে প্রমাণিত হলে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। মানিকগঞ্জ থেকে দেবাশিস ঘোষ জয়ের প্রতিবেদনে আরও জানাচ্ছেন জয়নাল আবেদিন। মুজিব শতবর্ষ উপলক্ষে সারা দেশের মুক্তিযোদ্ধাদের ঘর উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দেওয়া এই উপহার পেয়ে যতটা খুশি হয়েছিলেন মুক্তিযোদ্ধারা, তার চেয়ে বেশি অখুশি হয়েছেন ঠিকাদারদের নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারে। মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলি ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র ঘোষ তার ঘর নির্মাণে নিম্নমানের ইট, বালু ও খোয়া ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন। এটা তো প্রথম পর্যায়ে যে ইট আনছিল সেগুলো সবই আউট অফ নাম্বার, যা ইট বিয়ারার যে ভ্যান চালকরা তারাই বললো যে এগুলো কোনো নাম্বারের ভিতরে পড়ে না। এই কথার পর আমি কাজ করা বন্ধ করে দিলাম এবং সব অফিসারদের জানাইলাম। অফিসাররা তখন আমাকে বলল যে আমাদের কোনো ব্যাপার না, এটা হলো কন্ট্রাক্টরের ব্যাপার, কন্ট্রাক্টরের সাথে কথা বলবেন। নির্মাণের সামগ্রী ব্যবহারের বিষয়ে ঠিকাদারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে না পাওয়ায় মুঠোফোনে তিনি জানান ঠিক মতোই কাজ করা হয়েছে। আর ঠিকাদারের নিয়োজিত নির্মাণ শ্রমিক জানান নিচের কিছু নিম্নমানের ইট বাতিল করে রিপ্লেস করা হয়েছে। আচ্ছা, নিচে ইট ওইটা হলে মানে 2 নাম্বার না, কিছু 2-1টা ছিল, ওইটা পরে সাপ্লাই করে কাজ করা হয়েছে, মানে বাতিল করে। প্রধানমন্ত্রীর উপহার বীর নিবাস নির্মাণে যদি কেউ অনিয়ম করে থাকে তবে তা চরম অন্যায়ের কাজ হিসেবে দেখছেন শিবালয় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা চেয়ারম্যান। তবে এটা একটা গর্হিত কাজ। মুক্তিযোদ্ধাদের ঘর দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা, মৃত্যুর আগে যাতে ওই ঘরে তারা জীবনের শেষ সময়টুক ওখানে থাকতে পারে, এবং এটা যদি সঠিকভাবে নির্মাণ করা না হয়, এখানে যদি কোনো ধরনের কারচুপি করা হয়, গড়িমসি করা হয় বা ভালো মানের সামগ্রী ব্যবহার করা না হয়, তাহলে এটা একটা চরম অন্যায় কাজ হবে। শিবালয় উপজেলায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে মোট 26 জন বীর মুক্তিযোদ্ধার ঘর নির্মাণ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিতভাবে আমাদের কাছে অভিযোগ করেনি জানিয়ে বীর নিবাস নির্মাণের কোনো অনিয়ম বা নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ঘর নির্মাণ করা হলে সঠিকভাবে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার কথা জানান এই কর্মকর্তা। এখন যেই অভিযোগটি এসেছে, বিমল চন্দ্র ঘোষ উথলির একটি ঘর তৈরি হচ্ছে, ওই ঘরের ইট সামগ্রী যদি নিম্নমানের হয়ে থাকে অবশ্যই আমি ইনস্ট্রাকশন দিয়ে দিব এখনই যে পিআইও মহোদয়কে, যে সে যাতে দ্রুত এখানে গিয়ে আমাদের এই ইটগুলো যাচাই করে, এবং যদি এই ইট যদি ভালো না হয় এবং নির্মাণ সামগ্রী যদি ভালো না হয় তাহলে সেই কাজটি যাতে যথাযথ নির্মাণ সামগ্রীর মাধ্যমে করা হয় সেটি নিশ্চিত করার জন্য। বীর মুক্তিযোদ্ধারা জাতির সূর্য সন্তান, তাদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া এই উপহার ভালো মানের সামগ্রী দিয়ে নির্মাণ হবে এমনটাই বিশ্বাস মুক্তিযোদ্ধাদের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।